যাক, আগে বলছি আমাদের 10টা ক্লাস হবে আমাদের। তারপরে কিন্তু আমাদের এখানে কিন্তু আপনাদের পরবর্তী কিন্তু বিবিটি একটা ক্লাস আছে। বিবিটি, এই যে একটা বিবিটি লেখেন দেখালা আছে, বিবিটির ফুল মিনিং কি এটাও জানতে হবে। আজকে বলে দিচ্ছি, ভুলবেন না কিন্তু। এই বিবিটির ফুল মিনিং হলো আপনার ব্যালট বক্স টেস্ট। একটা ব্যালট আছে, একটা আমরা ব্যালট পেপার তৈরি করবো একটা, বুঝছেন? আপনারা যেমন ভোট দেন না, এভাবে ভোট দেন না, ঠিক এরকম আমরা একটা ব্যালট পেপার তৈরি করবো আর কি। এটা দিয়ে তারপর আপনারা এনেকে ভোট দিবেন, ঠিক আছে না? এই জন্য নাম হয়েছে কি ব্যালট বক্স টেস্ট। এটা ফুল মিনিং কাকে আপনার বলতে হবে। আপনি বলেন, আমি আপনারা চয়েস করছি, আপনি পারলে সবাই পারবে, বুঝে ফেলছি আমি। আপনি বলেন এটা কি বলছি, বলেন। ব্যালট বক্স টেস্ট। বিবিটির পরে আমাদের হবে কি দল গঠন হবে। দল গঠন, আপনারা যে 25 জন আছেন, এখানে কিন্তু 25 জনের 5 জন করে একটা দল গঠন করতে হবে আমাদের। 5 জন করে আমাদের দল থাকবে একটা, 5 জন পরে 5 জন, 4 জন পুরুষ, 1 জন মহিলা, এভাবে দিতে পারে। এমন আপনাদের দল ভাগ করা হবে। কিছু কাজও করা লাগবে আমাদের ফিল্ডে গিয়ে কিছু কাজ করা লাগবে। তারপর আপনাদের আমাদের পরবর্তীতে আরেকটা সেশন আছে কি আমাদের কার্যনির্বাহী কমিটি। আপনাদের কিন্তু 25 জন বলছি, 25 জন কজন এখানে আমার কৃষক? 25 জন, 17 জন পুরুষ। 25 জনের মধ্যে আমার ভাগ ভাগ করা আছে কিন্তু, যে সভাপতি কিন্তু একজন আছে। সভাপতি কে? আপনি সভাপতি। এই যে সভাপতি সাহেব কিন্তু চিন্তা রাখতে হবে আপনাদের। উনার কাছে আমরা সব মেসেজ দিব, তারপর উনি আপনাদের কিন্তু ট্রান্সফার করবে। সভাপতির দায়িত্ব কিন্তু অনেক, তাই না? হ্যাঁ, এই সভাপতি ম্যানেজমেন্টের দায়িত্ব থাকে। তার মানে সভাপতি যে মহোদয়, ওনার কিন্তু অনেক দায়িত্ব, ঠিক আছে না? আপনাদের ওনার কথা শুনতে হবে, কারণ আমাদের যত মেসেজ দিব সভাপতির মাধ্যমে দিব। তারপর সভাপতি কি করবে, এটা আপনাদের মাঝে সার্কুলেট করার করবে। সেই অনুযায়ী আপনাদের কাজ করতে হবে, ঠিক আছে না? যাক, সভাপতির পরে আমাদের আরেকটা পদ আছে। কি থাকে বলেন তো? সভাপতির পরে আরেকটা পদ স্বাভাবিক থাকে, সাধারণ সম্পাদক। এটা তো কমন, তাই না? সভাপতি থাকবো, সাধারণ সম্পাদক থাকবো না, একটা কথা। সাধারণ সম্পাদক আছে। সাধারণ সম্পাদক কে? সাধারণ সম্পাদক থাকবে। তারপরে আছে একজন ক্যাশিয়ার, টাকা পয়সার হিসাব করতে হবে। টাকা পয়সার হিসাব করা লাগবে। ভালো মানুষ দেওয়া লাগবে, হুজুর। ভালো মানুষ আছে, হুজুর তো সবাই ভালো, কিন্তু একটু দায়িত্বশীল ক্যাশিয়ার। এখন মনে করেন যে কি এখানে আপনার স্কুল করে আমরা টাকা পয়সা কিসের প্রশ্ন হইতেছে না? টাকা পয়সা কিসের আসবে বলেন তো? কিসের টাকা পয়সা আসবে আইডিয়া করে একজন বলেন। এমন কিছু না যে ভুলিলে কিছু হয়ে যাবে, বললাম না অংশগ্রহণমূলক। আপনারা বলবেন, আমিও বলবো। টাকা পয়সা কি বলেন তো? কিসের কি জন্য বলছি? টাকা পয়সার হিসাব। আপনাদের কিন্তু ওই যে 5 বছর কিন্তু আমাদের বিভিন্ন দেওয়া হবে, বুঝছেন? আপনারা কিন্তু একটা সঞ্চয় করবেন, ঠিক আছে না? আপনারা যেরকম কিছু টাকা হয়তো বা জমাবেন, জমানোর পর আপনারা কি করবেন? হ্যাঁ, কোন একটা হয়তো বা পরবর্তী ভবিষ্যতে আপনারা কিছু টাকা জমলে আপনারা হয়তো কোন একটা কিছু কিনলেন, ঠিক আছে না? এইটাই, ঠিক আছে না? এই হিসাবটা রাখবে আমার এই যে আমাদের ক্যাশিয়ার সাহেব, ঠিক আছে না? সভাপতি আসলে ওনারও দায়িত্ব আছে। সভাপতির ডান হাত, সভাপতি, ঠিক আছে না? আচ্ছা, তারপর হলো আমাদের কার্যনির্বাহী সদস্য আছে 5 জন। আমি 4 জনের কথা বলে ফেলছি। হ্যাঁ, সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, ক্যাশিয়ার। তারপর কার্যনির্বাহী কমিটি আছে আমার 5 জন। ঠিক আছে, কার্যনির্বাহী কমিটি আছে আপনার 5 জন, ঠিক আছে না? এরপর আমার সাধারণ সদস্য তাহলে কয়জন বলেন তো? হ্যাঁ, 9 জন গেছে গা। তাহলে কতজন বাকি? 16 জন বাকি। সবাই হলো আমার সাধারণ সদস্য। ওনারা কি? ওনারা মনে করেন আমাদের যে মেসেজ দিব ওনারা শুধু বাস্তবায়ন করবেন। অমুক দেশে বাইরে চলে যাবে, বা অমুক আমাদের কথা মতো শুনতেছে না। যে নুরুল হক সাহেব যদি আমাদের বলে যে স্যার যে অমুক সাহেব আমরা যেরকম ভাবে চাই উনি এভাবে করতে পারতেছে না, বা উনি আমাদের কথা শুনে না, তাহলে কিন্তু আমরা সাথে সাথে আবার চেঞ্জ করে ফেলবো, ঠিক আছে না?